প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মুহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব ভীষণ মজার দুধ পুলি পিঠার রেসিপি। এই পিঠাগুলি খেতে হয় দুর্দান্ত, আর এতটাই নরম তুলতুলে হয়, মুখে দিলে মিলিয়ে যায়। দুধ পুলি পিঠাগুলি বানানো এত সহজ, রেসিপিটা দেখেই বুঝতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকে পিঠাগুলি দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে যায়, আবার অনেকেরই পিঠাগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে পারফেক্ট দুধ পুলি পিঠা আপনারা চাইলে বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ নিয়েছি আখের গুড়, বেশ কিছুটা নিয়েছি কুড়ানো নারিকেল। এবারে ক্রমাগত নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন গুড়টা পুরো গলে গিয়েছে। দেখুন গুড়টা গলতে শুরু করে দিয়েছে। একইভাবে আমি 10 মিনিট নেড়েচেড়ে ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি। দেখুন পুরটা আমার পুরো রেডি। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। পুরটা আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ওদিকে আরো একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবারে অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর চলে এসেছে। দেখুন জলটা ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়া দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লো হিটে রেখে। ঠিক 10 মিনিট পর চলে এসেছে। দেখুন খামিটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলাটা বন্ধ করে নিয়েছি। খামিটা আমার পুরোপুরিভাবে রেডি। এবারে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে মথিয়ে নেব কিছুক্ষণ। এতে পিঠাগুলি নরম তুলতুলে সফট হবে। আট থেকে 10 মিনিট মথিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠাগুলি নরম হবে। দেখুন দুধটা আমার পুরো রেডি পিঠা তৈরি করার জন্য। এবারে পিঠাগুলি তৈরি করার পালা। ওদিকে প্লেটের মধ্যে আমি পুরটা নিয়ে নিয়েছি ভিতরে। এখানে আমি কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখন অল্প অল্প হাতে কামিয়ে নিয়ে এবারে কামিটা আমি কিছুটা বলের মতো তৈরি করে চালের গুঁড়ার মধ্যে ভালো করে গড়িয়ে নেব, এতে কামিটা হাতের মধ্যে লেগে যাবে না। এবারে কিছুটা চ্যাপ্টা করে ভিতরে পুরটা ঢুকিয়ে নেব। পুরটা দেওয়ার পর মুখটা ভালো করে বন্ধ করে নেব।
একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পিঠাগুলি তৈরি করবেন। পিঠাগুলি তৈরি করা খুবই সহজ, আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন একটা পিঠা আমার পুরো রেডি। একইভাবে আরেকটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এক এক করে সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবারে দুধে ভিজানোর পালা পিঠাগুলি। এখন দুধের শিরাটা তৈরি করে নেব। ওদিকে চুলায় আগে থেকে 1 লিটার দুধ আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা আমি ঘন করে নিয়েছি। এবারে দুধটা আমি ঠান্ডা করে বেশ কিছুটা আখের গুড় মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আখের গুড়। আপনারা চাইলে হাতের কাছে যদি আখের গুড় না থাকে আপনারা চাইলে চিনিও দিতে পারেন মিষ্টির জন্য। এবারে চুলাটা অন করে গুড়টা আমি জাল করে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখুন পুরোটা গুড় গলে গিয়েছে। দশ মিনিট জাল করে নেওয়ার পর এবারে আমি পিঠাগুলি দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি পিঠা দেওয়ার পর আমি 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। দুধ পুলি পিঠাগুলি বানানো এত সহজ, আপনারা রেসিপিটা দেখে বুঝতে পারবেন। এই পিঠাগুলি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঠিক 2 ঘন্টা পর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, এতে আরো বেশি মজার হবে পিঠাগুলি। পিঠাগুলি খেতে হয়েছে দুর্দান্ত আর এতটাই নরম তুলতুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যায়। দেখুন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলি খেতে গরম অবস্থায় খেতে একরকমই থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা শীত শেষ হওয়ার আগে একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।